আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অসহায়, গরিব, প্রতিবন্ধী, যারা কাজ করে খেতে পারে না, সংসারে অভাব অনটন। তাই সবাইকে বলবো, আপনাদের যাদের দেওয়ার সামর্থ্য আছে সবাইকে বলবো যে অসহায় মানুষদের, ব্যক্তিদের পাশে থাকার জন্য আমাদের সবাইকে আমাদের যার যার সামর্থ্য আছে 10 টাকা 5 টাকা যে যাই পারেন সবাই চেষ্টা করবেন মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করার জন্য। কারণ আমরা ভালো আছি ভাই, আমরা কর্ম করতে পারছি, কিন্তু আর প্রতিবন্ধী, একটা অন্ধ প্রতিবন্ধী মানুষ, সে কিন্তু বৃদ্ধ মানুষ, এই মানুষগুলো কিন্তু কর্ম করতে পারে না ভাই। তারা মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে বেড়ায়, মানুষের কাছে সাহায্য চাই। আর অনেক ক্ষেত্রে আছেন আমাদের মানুষগুলোর ভিতরে, অনেক সমাজের অনেক মানুষগুলো দেখি তারা এইসব মানুষের, আমার কথা ভাই, আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো না ভাই, আমি তাকে সাহায্য করতে পারবো না, হেল্প করতে পারবো না, ঠিক আছে, আমার কাছে নেই ভাই টাকা বা ভাঙতি নেই বা বিভিন্ন সমস্যা থাকতেই পারে। সবসময় যে একটা মানুষের কাছে যে টাকা পয়সা থাকবে এমন তো কোনো কথা নেই ভাই। রাজাও কিন্তু ফকির হয়ে যায় ভাই, অনেক সময় আছে ভাই। তাই বলবো যে আপনি তাদেরকে ভালো মুখ দেওয়ার চেষ্টা করবেন ভাই, যে বাবা আমার কাছে নেই, তুমি সামনে দেখো। আমরা অনেক সময় তাদের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করি, এতে আল্লাহ তাআলা বেরাজ হয়ে যায় ভাই। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার কাছে ওই ব্যক্তিটা, অসহায় মানুষটাকে পাঠালাম, কিন্তু তুমি তাকে সাহায্য সহযোগিতা করার বদলে তাকে অপমান করছো। ওই মিয়া, তুমি জোন টাকা লোক মিয়া, তুমি বিক্রি করছো কেন? তুমি কাজ করে খাতেই পারো না। আসলে একটা মানুষ আর একটা মানুষের দ্বারে কখন যায় ভাই? যখন তার অস্তিত্ব কিছু থাকে না, তার চলার আর কোনো পথ থাকে না ভাই। তার পেটের দুটো ভাতের জন্য, পেটের দুটো খাবারের জন্য কিন্তু সে একটা মানুষের দ্বারে যায়। তাই বলবো, মানুষ হিসেবে মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতে হবে। মানুষ হিসেবে মানুষের দুর্বলতা কখনোই আমাদের খোঁজা যাবে না ভাই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটির মানে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের সতর্কবার্তা করার জন্য, মানুষকে করার জন্য আমি বললাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।